বলছি কি ঢ্যাব না, তুই যে কাজটা করলি কাজটা কি ঠিক করলি? আমি আবার কি করেছি? আমার বউটা যে আমি ঘরে উঠালাম, এ তো তোর বুদ্ধিতে উঠালাম। ওরে বাবা, আমি আবার কখন বললাম উঠোতে? তুমি যা বলিস তাতে আমি একটু সাই দিছি। আরে না, কোনো সমস্যা নাই। একবার একটা মানুষের চান্স দেওয়া উচিত, বুঝতে পারছিস? ভালো হলি হলো, নালি ডকডকাই বেরোয় চলে গেল। এখন পাদু আসে কি বলবে তার কে জানে। যদি উল্টো পাল্টা বেশি কথা বলে আমারে, তখন আমি কি জবাব দেবো? আরে সব হাগুদার দোষ দেবে, হাগুদা বলিস না। ও হাগুদা পাদুরি হ্যান্ডেল করবে না। আরে হ্যাঁ, পাদুরি কি করে হ্যান্ডেল করতে সে আমার জানা আছে। তোরা তো ভাই পাস না, তো আমি আসি নাকি? বলছি কি হাগুদা, ওদের রান্না ভাত না খাওয়াই ভালো ছিল। আমরা যদি আলাদা রান্না করে খেতাম সেটাই ভালো হতো। কারণ কি, ওদের উপর আমার বিশ্বাস নেই, কখন কি করে কোনো গ্যারেন্টি নেই। তাহলে আলাদা খাবি? এই বলেছি আলাদা খালি তো 3 বেলা আমার আনতে হবে না। আরে বলতেছি কি আলাদা খাওয়ার কি দরকার? ওরাই রান্না বান্না করুক, ওকে আগে খাওয়াবো, তার 10 মিনিট পরে আমরা খাবো। না, তোমার তো ভারী বুদ্ধি। যদি ওরা কোনো কেমিক্যাল মিশিয়ে থাকে, সেই কেমিক্যাল ওরাও খালো, ওরা খাওয়ার পরে আগের তো ওষুধ খেয়ে নিলো, আমরা খাওয়ার পরে ওষুধ খেলাম না, তখন তো আমরা চিত হয়ে পুরো একদম ভুট হয়ে যাবো। তাহলে কি রান্তি হবে? দেখ তোদের ইচ্ছা, তোরা যা বলবি তাতে আমি রাজি। হাগুদা, আমার মনে হচ্ছে আলাদা রান্নায় খাওয়াই ভালো। তোমরা যা বলবে আমি তাই রাজি, আমার রান্নার কোনো কষ্ট নাই। মোটামুটি রান্নার ধারে একটা ফ্যান হলি ও 24 ঘন্টা রান্তি পারি। ঠিক আছে, তাহলে আজকে তো আমরা আলাদা খাবো। সেই কথাই থাক বাবা। এমনিতে অনেক শরীরের ভিতরে ভয় ঢুকিয়ে গেছে, বুঝতে পারছি। একবার হসপিটালে ভর্তি হয়ে চারিদিকে ইঞ্জেকশন ফুটে ফুটে আমার সব লাল করে দিয়েছে। আমার মোটামুটি রোগ বোগের ভয় নাই, ভয় হচ্ছে ইঞ্জেকশনের। বলছি হাগুদা, বাজারে গেলে বুঝছো একটা রান্নার বই কিনে নিয়ে এসো। এমনি তো মোটামুটি পারি, আর খালি সময় রান্নার বই পড়িয়ে একটু রান্না শিখে নেবানি, বুঝতে পারছো? আর বাংলায় আনো কিন্তু, আবার ইংলিশ হিন্দিতে আনি না, তাহলে আমার দাঁত ভেঙে যাবে না। আরে বই লাগে নাকি, ইউটিউবে সার্চিং করলে পারে চলে আসে। শোনো, ইউটিউব দেখে আমি রাখতে পারবো না, বুঝতে পারিস? ওতে বলে একটা আর লাগায় আর একটা, রান্নার পরে দেখায় আর একটা, বুঝতে পারিস? ওর জন্য ওর কোনো ভরসা নেই। তুমি রান্নার বই আছে, ওই রান্নার বই নিয়ে এসো। শালা এদিকে আমরা মরে যাচ্ছে, আমাকে জ্বালায়, তুই রান্নার বইয়ের পিছনে লাগিয়েছিস। আরে তুমি কোনো ভয় পাও না, আমি তো আছি, শর্ট মেরে দেবো। বাবা আয় আয় ঘরে আয়। হে বাবা, হে কি ঢাবনা কাকা চলে আইছে? কেন ভাই, তুই কি চাস তোর কাকা বেশি দিন বাঁচুক না? না না, আমি আবার কখন বললাম? তালি আমার বউদারে থাকবি, সকালে বিকেলে বেটের বাড়ি খাতি খাতি আমার গিড়িয়ে মিড়িয়ে ব্যথা হয়ে গেছে, তাই জানলা ভেঙে পালাই চলে আইছি। একটু বলছি নি, মাজা ব্যথা হয়ে গেছে, এখন আবার অনেক কথাবার্তা হবে তো। কে আছে? তোমরা সবাই এক জায়গায় বসে মিটিং করছো যে? ঝুমা ফিরে আইছে, এত তাড়াতাড়ি ফিরে চলে আসলো কেন? পাদু ভাইপো, তুই ফিরে চলে আসার কথা শুনে শখ হসনি? না না, আমি তো জানি ফিরে চলে আসবে, তুই জানিস ফিরে চলে আসবে, তো যাবে কোথায়? ওর সাথে যে ঢ্যাবনা কাকার বউ ছিল, ও তো পয়সার জন্য ছিল, এখন পয়সা পাইনি, এখন মানে ক্যাক করে মাজায় লাথি মারিছে, এখন কুকু করতে করতে এসে উঠিছে। বলছি ভাইপো, তুই কি অন্তর্জামী? অন্তর্জামী হওয়ার কি দরকার? এটা তো একটা সিম্পল সূত্র, এটা সাইন থিটা কস থিটার সূত্র। পকেট খালি হয়ে গেছে, এখন বাড়ি চলে আইছে, স্বাভাবিক না? তুমি মেলায় গেছো 500 টাকা নিয়ে, যতক্ষণ টাকা আছে মস মস করে ভাঙতেছো খাচ্ছ, যেই টাকা ফুরে গেছে তখন কি মেলায় দাঁড়িয়ে থাকতে পারবা? চাইলেও দাঁড়িয়ে থাকতে পারবে না। তোমার টাকা নাই তো তোমার ঘেটি ধাক্কা দিয়ে তোমার মন মানসিকতা সব তোমার বাড়ি ভাড়ায় দেবে, বুঝতে পারিস? কোথায় গেল আমাদের কাকিমা, কোথায় গেল? আরে বাবা, তুই বাড়ি ছিলে না তো, তাই মোটামুটি এই কাল লাগানিয়া শাকচুনির সাথে একদম সেট করে দিছি ওই ঘরে। ভালো কাজ করিস, আমি থাকলেও এই করতাম। আজকে কি বড়টা কেস সেটেল করে দিছি জানো বাবা? ছেলেটার প্রায় যাবজ্জীবন জেল হতো, সেইখানে একদম সঙ্গে সঙ্গে জামানত করে দিছি, কোর্ট অব্দি কেস যায়নি। বলছি কি ভাইপো, তুই বড় হয়ে বেশি উকিল হ, তাহলে আমরা যত আকাশ কুকাশ করি না সবকিছুতে মুক্তি পাবো। তুই ঘপা ঘপ করে বার করে দিবি জেলেতে। বাবা, আমি উকিল হই আর তোমরা 2 নম্বরই কাজ করো, তাই তো? ওই একটু একটু 2 নম্বরই মানে সেরকম 2 নম্বরই কাজ করবো না। যদি বিয়ে থাকা করে ডিভোর্স করানোর কাজটা একটু করে দিও, বুঝতে পারিস? এই ডিভোর্স করা দিতে ভারী ঝামেলা হয় তো, ঘাপা ঘাপ করে ডিভোর্স করাই দেবা। আমি ঘরের জলি আমার বউর মোটামুটি আঙুলি ছাপ নিয়ে আসবো, আর তুমি সকালে হতে না হতে ডিভোর্স করাই দেবা। বাবারে বাবা, বিরাট বুদ্ধি তো কাকা তোমার। ওসব কথা ছাড় পাদু ভাইপো, এখন আমি কি করবো সেটা বল। তোমার কিচ্ছু করার দরকার নেই, যা করলাম আমি করবো। বাবা বলছি, ওই জেঠু আসবে না কালকে সকালবেলায় তোমাদের সাথে দেখা করতে, বুঝছো? আরে যাদের বাড়ি আমরা এতদিন ছিলাম সে আসবে। হ্যাঁ, তোমাদের সাথে বলে কি কাজ আছে তার জন্য সকালবেলা আসবে। বলছি ভাইপো, তাহলে আমার একটা বুদ্ধি দে। এখন আমার বউ আমার চ্যাংদোলা করে মারবে, বুঝতে পারছিস? ধরতে পারলি, তাই এখন কি করবো? তুমি একটা পুলিশ স্টেশনে যাই এফআইআর করে রাখো যে তোমার যদি কিছু হয় তার জন্য তোমার বউ দায়ী। এরকম করা যায়? কি বলো, করা যায় না মানে? এখন আমার দারোগা বাবুর সাথে বিশাল খাতির হয়ে গেছে, বুঝতে পারিস? মোটামুটি কোনো সমস্যা হলে আমি সব সলভ করে দেবো। সত্যি বলছিস ভাইপো? কি বলিস ভাইপো? হ্যাঁ কাকা, হ্যাঁ দারোগার সাথে আমার বিশাল খাতির হয়ে গেছে। এর নাম হচ্ছে পাদু, যেখানে যায় না সেখানে পুরো নিজের এরিয়া বানায় নাই। আমার মনে হয় কি ভাইপো, বড় হয়ে পড়াশোনা করার থেকে আমার মনে হয় তোর এখনই পলিটিক্সের ভিতরে ঢুকে যাওয়া উচিত। এত টাকা পাবি না, গুজে রাখার জায়গা পাবি না। আমার এইসব 2 নম্বরই টাকার দরকার নেই, বুঝতে পারিস? খাইয়ে দেয় বাঁচে থাকতে পারলি হবে। সত্যি ভাইপো, তোর মতন সৎ মানুষ আমি জীবনে দেখিনি। তোর মতন যদি মেম্বার হতো না, সত্যি কথা এতদিন কত ঘর বাঁচে যেত। ওই শালা মেম্বার লোকের টাকা চুরি করে করে খাইয়ে খাইয়ে এত টাকা ঘুষাইছে, তার সাথে আমিও 2-4 টাকা করে নিতাম। তার জন্য ভগবান মনে আমার কপালে সুখ লেখিনি। এখন আমার পিছনে এরকম আগুন লাগিছে, মনে হচ্ছে সারা জীবন দৌড়লিও থামবে না। তার জন্য কাকা, টাকা কম হলেও সমস্যা নেই, কিন্তু লোকের পেটে লাথি মারলে টাকা নেওয়ার কোনো দরকার নেই।
ঠিক বলেছিস ভাইপো, এখন বুঝতে পারিছি কত লোকের ঘরগুলির টাকা, পায়খানার টাকা, রাস্তার টাকা, আধার কার্ডের টাকা, ভোটার কার্ডের টাকা, কত টাকা যে খাইছি। খাইয়ে খাইয়ে আমারও যেরকম অবস্থা হয়েছে আমার বউরও সেরকম অবস্থা হয়েছে। তা আমি তো বুঝতে পারতেছি না, ভোগ টাকালি আমার উপর দিয়ে যাচ্ছে। আমার বউ তো ভারী সুখী আছে। আরে কাকা না, সুখী নাই। ও তো দেখাতেই পারে না, যার জ্বালা তার ভিতরে, বাইরে কি প্রকাশ করতে পারে? তাও হলেও হতে পারে, কিন্তু আমার তো মনে হয় না ওর যে জীবনে কোনো আফসোস আছে। ও তো খাইয়ে দাইয়ে বিন্দাস আছে। না রে ঢ্যাবনা, পাদু ভাইপো যা বলিছে সে কথা দোল আছে। পাদুদা, কি কল এখন রেডি হও নাই কেন? তোরা আবার কোথায় যাবি? মা তোমরা জানো না, এই সামনের পাড়ায় যাত্রা হচ্ছে, যাত্রা দেখতে যাবো। কি যাত্রা শুনি? যাত্রার নাম হলো বাবা কেন চাকল। ও এরকম যাত্রা আমার একটু দেখার ইচ্ছা আছে। ভাইপো আমার নিবি? চলো, 50 টাকা করে টিকিট। টিকিট ভালবার দেখবা। 50 টাকা টিকিট? আমার কাছে 10 টাকার বিড়ি খাওয়ার পয়সা ছাড়া আর কিচ্ছু নাই। তোরা যদি আমাদের নিজ ভিতরে, তাহলে আমি যাতে পারি। চলো চলো, আমি দেবানি, চলো। তাহলে আমি এক্ষুনি রেডি। এক কাজ করো, যাত্রা দেখে আসতে আসতে টাইম হয়ে যাবে না। সোয়েটার পরো। সোয়েটার ফোয়েটার লাগবে না, লুঙ্গি দেখেছিস? শীত কলি পারে লুঙ্গি খুলে গায়ে গায়ে দেবো। আর লুঙ্গি খুলে ফেললি তারপরে ওইসব তোরা তো ভাবার দরকার নেই, বুঝতে পারছিস? কি করতে হয় কি না করতে হয় সে আমার জানার আছে। তোরা নিবি তো আমি যাচ্ছি। চলো কাকা চলো। বলছি আমি আসবো নাকি? আমার মন মানসিকতা খারাপ হয়েছে, যাত্রা দেখে নিতাম। আমি আসি, তাই সবাই মিলে চলো। চলো একদম, তাহলে লুদুই হয়ে যাক। চলো চলো, তাহলে তোমরা পতাপত করে রেডি হয়ে পেলো। হ্যাঁ, যাত্রা দেখতে যেতে হবে। সেই ছোটবেলায় যাত্রা দেখিস আর কোনদিন দেখিনি। এই নাটকের নাম শুনেই তো আমার কান্না লাগিয়ে গেল। হ্যাঁ, বাবা কেন চাকর। যাত্রা যদি ঠিকঠাক করে করতে পারে না, পাবলিক সব কান্দিয়ে দেবে আমার যা মনে হচ্ছে। একদম ঠিক কথা বলি তো কাকা, তার জন্য তোমার দাওয়া। আমি তো সকালবেলা যাই ওখানে বস্তা নাচায় খেয়েছি, সব সিট আমার। মালটা বলে কি সত্যি কথা হুতোদা? বলছি কি পাদু, যাত্রায় যাওয়ার আগে এক কাজ কর, ওই তো কালনাগিনের শাকচুন্নি দিই একটু বলে যা, ঠিক আছে? ওই ঝুমার সাথে কিরকম কি ব্যবহার করবে কি না করবে, ঠিক আছে? ও নিয়ে বাবা তুমি টেনশন নিয়ে না, আমি সব কিছু একদম সেট করলে তারপরে বেরোবো। হ্যাঁ ভাইপো, আমি আসবো নাকি তোর সাথে? আপাতত তোমার আসার দরকার নেই, আমি একাই সেটেলমেন্ট করে নিচ্ছি, ঠিক আছে? বসো, একটু মজার টান করি, আবার রাত ভরে তো যাত্রা দেখতে হবে না। কতদিন যাত্রা দেখি না, আজকে প্রাণ ভরে দেখবো যাত্রা। আজ 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ দেখতে এলো না আমাদের। আসলে পরে তো শুধু তোমার মেয়েই আসবে, আর কে আসবে বলো? তবু মেয়েটা এলো না। এখন জেল থেকে বের করবে কে? তুমি এক খাই পড়া উকিল, কি পড়াশোনা করে উকিলাতি করেছি তা কে জানে? হ্যাঁ, আমরা লোকেদের জেলে ঢুকাতে এসে আমরা ঢুকে গেলাম। হ্যাঁ, আর উকিল এখন জেলের ভিতরে মানে নাক ডাকে ঘুমাচ্ছে। আরে কি করে যে এরকম হয়ে গেল, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। লজ্জা থাকা দরকার গো, লজ্জা থাকা দরকার। ওই 1.5 ফুটে মালটা তোমার জেলের ভিতর ঢুকাই এলো, আর তুমি এখানে বসে বসে দাঁত কেলাচ্ছ। আরে ওর কাছে এত প্রমাণ আছে, আমি কি করে বুঝবো বলো? এই তো, এর থেকে তোমার বুঝছো ভ্যান চালানো উচিত ছিল। উকলাতি তো তোমার করা একদমই উচিত না। যারা উকলাতি করে না তাদের অনেক মাথায় বুদ্ধি থাকার দরকার। তোমার যা বুদ্ধি সব আটুতে থাকে। এর জন্য যদি ভ্যান চালাতে, আটুতে জোর দিয়ে ভ্যান চালাতে, তাহলে কাজে লাগতো, বুঝতে পারিস? এরকম বলছো কেন তুমি? একবার জামানত পাইতো বাড়ি গিয়ে, আসলা চটাতে যদি না বাড়ই, তা আমার নামও মাধবী না। আস্তে কিছু করি, কিচ্ছু ভাল লাগছে না। এখন কে বাঁচাবে আমাদের? আত্মীয় স্বজন সেরকম নেই। মেয়েটা এখনো আসলো না, ভয় পেয়েছে নাকি কে জানে। মা তুই এসছিস? একদম চুপ, আমার নাম বলবা না। আমার নাম বললে পারে আমারও জেলে ঢুকাবে। কে হে তুমি? আমি এনাদের একটা দুঃসম্পর্কের ভাগ্নি হই, তাই শুনলাম ইন্দা জেলে আছে, তাই দেখতে আসছি। এনার মেয়েকে কি তুমি চেনো? এনার মেয়েকে আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, তাকে যদি পাই না একদম জেলের ভিতরে পুরিয়ে একদম আস্ত করে টাইট দেবো। না না, এনার মেয়েকে তো এখন দেখিনি, ছোটবেলায় দেখেছিলাম। একবার খেলতে খেলতে আমার গলার চেল নিয়ে পালাইছিল। বিশাল শয়তান, বিশাল চোর, বিশাল বদমাইশ। ঠিক বলেছো। পুলিশ স্টেশনে পুলিশ নেই, সব নাইট ডে সব আমারই করতে। আর কি করবো, একটু ঘুমাই। বলছি কি, আমাদের বের করার কোনো রাস্তা আছে? না না, বাইরে দারোগা বাবুর সঙ্গে কথা বললাম, তোমাদের উপর যে কেস লেগেছে সে তো মোটামুটি এ জন্মে উঠবে না। লোকেদের বলো তো 2.5 পেঁয়াজ দিয়ে কেস দিয়ে দেবো, সূর্যের মুখ দেখতে পারবে না। ওই কেস এখন তোমাদের ঘাড়ে এসে পড়েছে। 3 দিনের ভিতরে কোনো প্রমাণ না দিতে পারলে কি হবে মা? তোমাদের যাবজ্জীবন জেল হবে, সেন্টার জেলে। হ্যাঁ, কি বলছিস? ঠিকই বলছি। তাহলে মা এখন কি হবে সেটাই তো আমি কিছু বুঝে পাচ্ছি না। দারোগা বাবু বললো ওরা যদি কেস একমাত্র উঠায়, তাহলে এই কেস সমাধান হতে পারে। তাহলে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তোমার আর জ্ঞান দিতে হবে না, বুঝতে পেরেছো? তোমার বুদ্ধির কথা শুনে সব মাথা ঘিলু উপর দিয়ে চলে যাচ্ছে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি মা? শোন তাহলে, কাছে আয়। বলো। টুলু টুলু আকাশ বাকাশ গিলি গিলি চাকার পাকার চাকার পাকার চাকার পাকার টুম্বা টুম্বা ডুম্বা ডুম্বা বুঝেছিস? হেবি সুন্দর বুদ্ধি মা। এই বুদ্ধিটা যদি কাজে লাগে না, তাহলে এক ঢিলে 2টা পাখি মরে যাবে। আরে বাবা, আমি এরকম বুদ্ধি দিচ্ছিলাম। কইছে অত নাটকের কথা আর বলে না। তাহলে মা তুই যা, আমি তোকে যা বললাম সেইভাবে কাজ কর। যদি কাজটা সাকসেস হয় তাহলে আমরা জেল থেকে হয়তো মুক্তি পেতে পারি। ঠিক বলেছো মা, আমি এক্ষুনি যাচ্ছি। তুই এখন আমাদের একটা ভরসা মা, যে করে হোক জেল থেকে একবার বের কর, তারপরে আমি দেখছি। আমার একবার বের কর মা, তারপরে দেখ তোর মারে কি করে আমি চড়াত করে জেল থেকে বের করে দিই। মানে তোমার বের করবে আর আমি জলের ভিতর পচে পচে মরবো, তাই তো? হ্যাঁ, আরে আমার কথার মানেটা ওইরকম না। কথার মানেটা হচ্ছে আমারে বের করলে আমি বাইরে গিয়ে একটু চেষ্টা করতে পারতাম তোমার বের করার জন্য।
এরকম বলছো মানে সব দোষ আমি করেছি? দোষ তো করেছো সব তুমি। তোমার প্ল্যানিং গড়বড় ছিল, তার জন্য এই আজকে এই দশা দেখতে হলো। ছোট একটা ছেলের সাথে তুমি বুদ্ধি দিতে পারো না। ছোট একটা ছেলে মানে? আর বলিস না, পাদু নাকি নাম, 1.5 ফুটে মাল। ওই মালটাই তো আমাদের ফাঁসিয়ে দিল। কি বলছো? ওই 1.5 ফুটে ছেলেটা, যে ছেলেটা আমার পায়ে পাড়া দিয়ে আমার নখ ভেঙে দিয়েছিল? হ্যাঁ, ওটাকে এমন এমন ভাবিস না, ওটা একটা বিষধর সাপ। খালি বিষধর না, কাল নাগিনি কালকে উঠো। ওর একদিন কি আমার একদিন। না মা, এখন মাথা গরম করিস না, তোকে আমি যেটা বলছি সেটাই কর, বুঝতে পেরেছিস? ফালতু ফালতু ওর পিছনে খোঁচা করতে যাস না। এখন বুঝবি আমাদের 2 জনের জায়গায় 3 জন হয়ে যাবি। এর জন্য চুপচাপ থাক, বুঝতে পেরেছিস? তোর আমি যা বলেছি সেই হিসাবে কাজ কর। পরে আমি বাইরে আসলে তখন আমরা মোটামুটি সবাই মিলে ওর উপর অ্যাকশন নেবো। ঠিক আছে মা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সাবধানে কাজ করিস কিন্তু। ওকে মা, ওকে, তুমি কোনো চিন্তা করো না। যে করি হোক আমি তোমাকে জেল থেকে বাইরে বের করবো। আমার দিকে একটু লক্ষ্য করিস মা। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই সব কিছুর মাস্টার মাইন্ড ওই 1.5 ফুটে মালটা, পাদু। টুডুম 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 টুডুম। এবার মনে একটু ভরসা এলো। যদি আমায় কেউ জেল থেকে বের করতে পারে তাহলে আমার মেয়েই পারবে। আরে তুমি যা বুদ্ধি দেছো না, ঠিক মতন কাজ করতে পারলি। তুমি কেন, আমিও বেরোয় যাব। দেখা যাক এবার জানু কি করে কাজ করে। পারবে পারবে, ও তোমার মেয়ে তো অবশ্যই পারবে। বলছি বাবা, তোমার যেটা বলেছিলাম সেটার কি হলো? হ্যাঁ সেটাই তো, আমি এখন এই পাদুদের বাড়ি যাব। কত টাকা লাগবে? আমার আর পড়াশোনা 2 বছর বাকি আছে তো, 2 বছরের ফিস আর ওই মোটামুটি প্রাইভেট হোস্টেলে থাকবো, বুঝতে পেরেছো? ওখানে একটু খাওয়া দাওয়া ভালো আর ফ্যাসিলিটিও ভালো আছে, পড়াশোনার কোনো অসুবিধা হবে না। ওই সব দিয়ে 4 লাখ টাকা 4.5 লাখ টাকার মতন হলে হয়ে যাবে। দেখি ফুটো হাগু কি বলে, তখন তো দিয়েছিল, এখন আবার টাকা দেবে কিনা কে জানে। তুমি একটু ভালো করে বুঝিও বাবা, আর তার বিনিময়ে ওই ঘরগুলো ওদের আবার দিয়ে দিও। এখন তো তোমরা এখানে থাকবে তো, ঘরেরও দরকার নেই, এই ঘরেই হয়ে যাবে। আর আমিও তো এখন বিয়ে থা করছি না, এই ঘর আমার মোটামুটি এখন লাগবেও না। ঠিক আছে, বুঝে শুনে বলিস কিন্তু, পরে আবার বারবার ওদের সাথে হকনক করা যাবে না কিন্তু, বুঝতে পেরেছিস? ওরা খুব ভালো মানুষ। হ্যাঁ বাবা, আমি এখন ঠিক করে নিয়েছি, আমি এখন পড়াশোনা করব। এখন কোনো বিয়ে থাকা কোনো ফাজলামি না, ভালো চাকরি পাওয়ার পরে 4-5 বছর পরে গিয়ে বিয়ে করব। ঠিক আছে, তাহলে আমি ফুটোদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তোর মা আসলে বলে দিস। আর আসতে একটু দেরি হতে পারে, হ্যাঁ বলে দিস। ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশন করো না। দুকা দুকা কাজটা যেন হয়ে যায়। টাকাটা পেয়ে গেলেই চলে যাব হোস্টেলে, প্রাইভেট হোস্টেলে, সবকিছু ভালো, সিকিউরিটিও ভালো, পড়াশোনার কোনো ডিস্টার্ব হবে না, একদম আরামসে পড়াশোনা করব আর ভালোভাবে একটা চাকরি পেয়ে যাব। এই তো মালটা এখানে বসেই আছে। জানু গো জানু, তুমি কই জানু? দেখি, এ তো সেই জানুর আওয়াজের মতন মনে হচ্ছে। ও জানু, তুমি শুনতে পাচ্ছ না? তুমি এখানে? বলছি জানু, আমায় মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার পা ছাড়ো, আমার পা ছাড়ো। না না, তুমি যতক্ষণ আমায় ক্ষমা না করবে ততক্ষণ আমি তোমার পা ছাড়তে পারবো না। তুমি আমার পা ছাড়ো আগে। জানো, আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমার মা আর কাকার কথা শুনে আমি তোমার সঙ্গে যে নাটক অভিনয় করেছি তার কোনো ক্ষমা হয় না জানি। কিন্তু তুমি যদি চাও একবার ক্ষমা করে দেখতে পারো, তোমার এই জানুর উপর বিশ্বাস করে একটা চান্স দিতে পারো। হ্যাঁ প্লিজ, তুমি একবার দয়া করো। দেখো, যেসব হয়েছে হয়ে গেছে, আমি আর বুঝেছো এইসব সম্পর্কের ভিতরে আসতে চাই না, তুমি আমায় মাফ করো আর এখান থেকে চলে যাও। এইভাবে বলবে না জানো, 3-4 বছরের ভালোবাসা এইভাবে তো মাটিতে মিশিয়ে দেওয়া যায় না। তুমি একটু চেষ্টা করো জানো, তুমি একটু চেষ্টা করো। ভালোভাবে বলছি, আমার পা ছেড়ে দাও। আমি তোমার পা ছাড়বো না, তুমি ক্ষমা না করলে আমি তোমার পা এইভাবে ধরে বসে থাকবো সারা জীবন। কি বললি হারামজাদি? আরেকবার বল। মা, বাঁচাও মা। বলছি কাকিমা, আমার ভুল হয়ে গেছে, আমায় একটু ক্ষমা করে দিন। হারামজাদি, আমার ছেলের নামে অপবাদ দিয়েছিস, আর বলছি ক্ষমা করে দিন। আপনি যত ইচ্ছা মারেন, কিন্তু আমায় ক্ষমা করে দিন। মা, শুধু শুধু মেরো না, তারপরে কি নাকি ভঙ্গি ধরবে, তারপর আরেক জ্বালা। ভালোভাবে বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কাকিমা, একটা সুযোগ দেন আপনার বৌমা হওয়ার জন্য। আমার ছেলের বৌমার ঘর তোর কোনো যোগ্যতা নেই, বুঝতে পেরেছিস? তোর উপর অনেক বিশ্বাস করেছিলাম, তুই প্রথম দিন যা করেছিস, তারপরেও তোর উপর সেকেন্ডবার বিশ্বাস করে আমার ছেলেকে তোর সঙ্গে পাঠিয়েছি, আর তুই ওখানে নিয়ে গিয়ে আমার ছেলের নামে অপবাদ দিয়েছিস, এত বড় শয়তানি বাজ্জাতি করেছিস। ও তো পাদু না থাকলে আজকে আমার ছেলে জেলে বসে বসে পচতো, তখন তো তোর হাসতিস রে। হ্যাঁ হারামজাদি, আর এখন নিজের মারে আর নিজের কি কাকা না কি হয় তাকে ধরেছে, এর জন্য এখন বাড়ি আসছিস নাটক মারাতে? হ্যাঁ না গো, আমি তার জন্য আসিনি, ওরা যা করে করুক তাতে আমার দেখার দরকার নেই, আমি শুধু আমার জানুকে চাই। আমার কারোর দরকার নেই, আমি 3 দিন জেলে ছিলাম, আমার সব শিক্ষা হয়ে গেছে, আমার কারোর দরকার নেই। এইভাবে আমায় তাড়িয়ে দেবে না জানু, একবার সুযোগ দাও, একবার। তোর কোনো সুযোগ নাই, তুই এখনই এখান থেকে বেরোয় জানাই, তুই স্কেল দিয়ে বাড়ি তোর মাথা ফাটাই দেবো। আপনি যদি চান মাথা কেন আমার হাত পা সব ভেঙে দিন, তাও ভালো। আপনি আমায় একবার ক্ষমা করে দিন, একবার আপনার পুত্রবধূ হিসাবে স্বীকার করে নিন। আমি কোথাও যেতে চাই না, আমি এই গ্রামেগঞ্জেই থেকে যাবো। আমার এখনই আজকেই বিয়ে দিয়ে দিন। না 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 না, আমি এখন বিয়ে করবো না, মাথা খারাপ নাকি? এখন বিয়ে করে আমার জীবনটা কি নষ্ট করবো? এই সময় বিয়ে করলে পড়াশোনা সব চাঙে উঠবে, আর সারা জীবন এই সেন্টারিং কাজ করে আমার জীবন চালাতে হবে। জানো, তোমার জানুর জন্য তুমি এখন বিয়ে করতে পারবে না, সারা জীবন নয় তুমি সেন্টারিং কাজ করবে। আমি তোমার ইট বয়ে দেবো, বালি বয়ে দেবো, সিমেন্ট বয়ে দেবো, তুমি মিস্ত্রি হবে, আমি তোমার লেবার হব। বাবা ভা, কত সুন্দর কথা। আমার ছেলের এতদিন পড়াইছি, আমার ছেলে মিস্ত্রি হবে, তুই লেবার হবি? আমার মিস্ত্রি লেবার হওয়ার দরকার নেই। তুমি আমার আগুন, আমি তোমার সিলিন্ডার, এইভাবে তুমি আমায় তাড়িয়ে দিও না জানু। তুমি গাছের উনুন, আমি উনুনের চুলি। তুমি হেলিকপ্টার, আমি হেলিকপ্টারের তেল। তুমি এরোপ্লেন, আমি এরোপ্লেনের চাকা। এইভাবে আমায় দিও না ধাক্কা।
অনেক হয়েছে তোর নাটক, তুই এখন বেরোবি না গ্রামের মহিলাদের ডেকে তোরে আরো ধুলাই দেবো? হ্যাঁ তাই করো মা, তুমি তাই করো। হ্যাঁ বুঝেছো, এরা গ্রামের মহিলাদের ডেকে মার খাওয়াই বাড়ি থেকে বের করো। বলছি জানো, তুমি আমি ভুল বুঝলে জানো, আমি আর আগের মতন নেই, আমি এখন বদলে গেছি। আমার কিছুর দরকার নেই বাবা, হ্যাঁ তোর উপর 2বার ভরসা করেছি, 2বারই তুই সবল মারিছিস, আমার আর দরকার নেই রে বাবা, দরকার নেই। ঠিক আছে জানু, যখন মানুষ ভদ্র হয়ে যায় তখন মানুষের উপর কেউ বিশ্বাস করে না। আজকে আমি ভদ্র হয়ে গেছি, আজকে আমি সৎ হয়ে গেছি, আজকে আমি সবকিছু ছেড়ে শুধু তোমার কাছে এসেছি, আর আজকে তুমি আমায় প্রত্যক্ষণ করে দিচ্ছ জানু, এটা ঠিক করলে না জানু, ভগবান দেখবে তোমায়, দেখবে। দেখুক ভগবান দেখুক, আমার সাজা দিক যা দিক দিক, কিন্তু আমার দরকার নেই বাবা, তোর সাথে আমি বিয়ে করবো না। তুই যে কি জিনিস সে আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি, বাবারে বাবা কি জিনিস আমি জানি। হ্যাঁ এইভাবে বলবে না জানু, তুই বেরোবি না গ্রামের মহিলা ডেকে তোরে মারবো? লাস্টবারের মতন বলছি মা, হ্যাঁ একটা সুযোগ দিন, হ্যাঁ আমায় আপনার বৌমা হতে একটা সুযোগ দিন। তোরও লাস্টবারের মতন বলছি, এই ঘরের থেকে বেরোয় যা, বুঝছিস? নাই তো আমাদের বাড়ির পাশে যত মহিলা আছে না, যদি ডাক দি না সবাই একটা করে যদি গুদুম গাদাম মারে, তোর 342 খানা হাড় ভেঙে যাবে, কিন্তু তখন ওই হাড় ভাঙা বুড়িও তোর হাড় জোড়াতে পারবে না, মনে রাখিস। অনেক ভালোভাবে বলেছি, কানে যাচ্ছে না? হ্যাঁ কানে যাচ্ছে না? বলছি তোমার ছেলের সাথে বিয়ে দাও, কানে যাচ্ছে না? হ্যাঁ আমি জানতাম তোর রূপ, তো আমি জানতাম, এই যে এখন দেখাচ্ছিস না তোর অরিজিনাল রূপ। মনে রাখিস, মনে রাখিস, আমার নাম জানু। আমার মাকে কাকাকে জেলে ঢুকাইছিস, তোদের এমনিতেই ছাড়বো না। তোর ছেলের পিন্ডি যদি না চটকাই তা আমার নাম জানু না, মনে রাখিস। যাবে না তোর ছেলে, যাবে না কলেজে, সেখানেই মনে রাখবি তোর ছেলের একদম কেল্লা ফতে। তুই যা পারার করে নিস, বুঝছিস? আমি তোর ভয় পাই না, ভাবিস না আমি একা, আমার কাছে যত ছেলে পেলে আছে না সব কয়জনে উস্কাই দিলে তোর ডেড বডিরও কোনো খবর হবে না। শোনো, যতক্ষণ পাদু আছে ততক্ষণ আমি ভয় পাই না। শোন, ওই পাদুর বাচ্চাকে আমি আগে মারবো। ওই পাদুর বাচ্চা আমার সব প্ল্যানিং এ জল ঢেলে দিয়েছে। 4 বছর ধরে তোর সঙ্গে যে ছলনা অভিনয় করেছি শুধুমাত্র তোর সম্পত্তির জন্য, কিন্তু ওই পাদুর বাচ্চা সব আমার সম্পত্তি, সব আমার প্ল্যানিং সব নিলাম করে দিয়েছে। ওই শালাকে আমি ছাড়বো না, ওকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। হাসালি রে হাসালি, পাদুকে জ্যান্ত চিবিয়ে খাবি? তোর বাপার কি তোর 14 গোষ্ঠীর সাহস আছে পাদুর সঙ্গে পাঙ্গা নেওয়ার? দেখতে 1.5 ফুট হলে কি হবে, ওর মাথায় যা বুদ্ধি আছে না, তোর মতন 100 জনের বুদ্ধি গুলালেও ওর এক অংশ হবে না। শোন, সবকিছু বুদ্ধি দিয়ে হয় না রে, কিছু কিছু এমনি জালেও ফেসে যায়, মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, আমার নাম জানু, তোকেও ছাড়বো না, তোর গোষ্ঠীর লোককেও ছাড়বো না, আর পাদুকে নির্বংশ করে তারপরে আমি এই গ্রাম থেকে যাব, মনে রাখিস। তুইও মনে রাখিস, পাদু যেরকম সেরকম না, তোরে আগের থেকে সিগন্যাল দিয়ে দিলাম। তুইও দেখে নিস, পাদুকে যতদিন না পর্যন্ত আমি শেষ করবো ততদিন পর্যন্ত আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাবো না, মনে রাখিস। যা পারার করে নিস তুই। আর এই বুড়ি, তোকে বললাম শুনলি না তো? মনে রাখিস, আজকে স্কেল দিয়ে মারিস তো, ওই স্কেল দিয়ে তোকে আমি সুদ আসলে একদম সব শেষ করে দেবো, মনে রাখিস। তুই যা পারার করে নিস, এখন এখান থেকে পালা, বিদায় হ। হারামজাদি মুখপুরি শাকচুন্নি, কাল লাগেনি, কাল লাগেনি তুই হারামজাদি, তুই লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, উলা উঠা মিনসে, ট্রেনে চাপা, কে কিসে চাপা দেখে নিস, সময় আসলে দেখিয়ে দেবো, মনে রাখিস। তোকে এমনি ছাড়বো না, তোর রক্ত চুষে খাবো। তুই রক্ত চুষে খাবি তো? যদি সেরকম দিন আসে তুই আমার রক্ত চুষে খাবি, ওই রক্তের ভিতরে ইঁদুর মারা বিষ মিশিয়ে দেবো, মনে রাখিস। আমারও চিনিস না, বুঝতে পারছিস? আমি একটা ঘরের হাউস ওয়াইফ হলে কি হবে, আমি যদি চেটে যাই না, তোর মতন 36টারে কুম্ফু মার দিয়ে একদম শাট পুরো মাটিতে মিশিয়ে দেবো। রেডি রাখ রে, রেডি রাখ, তোর ছেলের চিতা রেডি রাখ। তুই যা পারার করে নিস, যা। টুডুম টুডুম টুডুম, মনে রাখিস। কি রে খোকা, ভয় পেয়ে গেলে নাকি? না মা, তুমি আছো তো, কিসের ভয়? তুমি না থাকলে ওই মালটা যে কি নাটক করতো, কি অভিনয় করতো তা কে জানে। দেখি, হ্যাঁ পাদু ভাইকে এই খবরটা দিতে হবে। অবশ্যই, পাদুকে সব জানা, পাদু তোকে একটা ডিসিশন দেবে যে কি করতে হবে কি না করতে হবে। এই দেখি আমি এক্ষুনি ফোন করছি পাদু ভাইকে। আর সাবধান, ঘরে একা থাকলে ঘরে দরজা লাগিয়ে থাকবি, বুঝতে পেরেছিস? এই শয়তানির কথা বলা যায় না, এখন ওর মা কাকা জেলে আছে তো, এখন পাগল কুকুরের মতন হয়ে গেছে, তার জন্য একটু সাবধানে থাকিস বাবা। আচ্ছা মা, দেখি আমি রান্নাটা সেরে আসছি। শয়তানি আমার ছেলেকে মারবে, কত বড় সাহস। বেঁচে গেছি আজকে, ভবের বাচ্চা বেঁচে গেছি। পাদু ভাইয়ের কথা না শুনলে পারে, আজকে আমি জেলের ভিতরে আটা চাক্কির কাজ করতাম, হ্যাঁ গম পেশাই করতাম, বাথরুম পরিষ্কার করতাম, জীবনটা পুরো নিজের হাতে ছিনিমিনি করে দিতাম। সত্যি পাদুদা তুমি ভগবান, পাদু ভাই তুমি ভগবান, তুমি এসেছো আমাকে বাঁচাতে কত দূর দূরান্ত থেকে, তাই তোমায় জানাই আমি শত শত প্রণাম। পাদু ভাই তোমায় জানাই আমি শত শত প্রণাম। জয় পাদু ভাইয়ের জয়। এখন আমি কি করব? খবরদার দিদি বলবি না, বুঝতে পারিস? তাহলে কি বলবো? তোর কিচ্ছু বলার দরকার নেই, বুঝতে পারিস? এতদিন তুই উল্টো পাল্টা বলে আছিস আমার নামে, ফুটোর নামে, আর এখন দিদি বলছিস? এখন বিপদে পড়িস না, একজন দিদি বলতিছে। বলছি এখন কি কাজ করব? ওই সব থালা বাসন ভালো করে ধুয়ে দিয়ে মুছে মুছে রাখ। আর যে তরি তরকারি আছে এখান থেকে লঙ্কা ফঙ্কা, এই ভেন্ডি ফেন্ডি যা যা আছে, টমেটো ফমেটো সব আলাদা করে করে রাখ, বুঝতে পেরেছিস? তারপরে ঘর ফর সব জায়গা পরিষ্কার করবি, কোথাও যেন একটু নোংরা না থাকে। নিচের এই যে সান ফান আছে না, সব মুছবি। আচ্ছা, সব কাজ করার পর 2 কাপ 3 কাপ কফি বানাবি। 3 কাপ কফি বানায় প্রথম তোরে 1 কাপ খাবো, তারপরে আমরা 2 কাপ খাবো। যাই রান্না করবি যাই করবি আগে তোর খাতি হবে, বুঝতে পারিস? আর আমরা দেবো, তোর ইচ্ছা মতন তুই নিতে পারবি না, কারণ কি তোর উপর বিশ্বাস করাতে গেলে অনেক সময় লাগবে, বুঝতে পারিস? যেরকম দিদি তোমরা বলো সেরকমই হবে। আমরা এখন টিভিতে একটু সিরিয়াল দেখছি, বুঝতে পারছিস? পটাপট করে সব কাজ বাজ করে চলে আয়। হ্যাঁ আচ্ছা দিদি, চলো দিদি, চল।
সব হচ্ছে সময়। এক সময় আমি থাকতাম রাজরানীর মতন, এদেরকে কাজকর্ম করতে বলতাম, আর আজকে সময় খারাপের জন্য আজ আমার এই অবস্থা। সময় খারাপ বলাটা ভুল কথা। আমি নিজের পায়ে নিজে কুড়োল মারেছি, লোকের কথা শুনে বিশ্বাস করে নিজের সংসারে আগুন লাগিয়েছি, তার ভোগ এখন আমায় ভুগতে হচ্ছে। কি আর করবো, এখন এই করতে হবে। যদি ফুটোর সাথে সংসার করতে হয় তাহলে এদের মনে বিশ্বাস জোগাতে হবে, আর যদি চাই ফুটোকে বিষ দিয়ে মেরে আমি একদম জেলে চলে যাব, তাহলে আর কিচ্ছু করার নেই। দেখি কদিন কষ্ট করে সহ্য করি, যদি ভালো ভালো ফুটো মেনে নেয় তো ভালো, না হলে ফুটোকে খাবারের ভিতরে বিষ মিশিয়ে একদম দুনিয়া থেকে গায়েব করে দেবো। আমার চেনে না, আমার নাম ঝুমা। আমি অত সহজে হার মানবো? নাটক তোরা শিখতে পারিস, কিন্তু আমার থেকে বেশি না। মারবো আমি, দোষ হবে কাল লাগেনি শাকচুন্নির। এমন চাল চালবো না, কেউ কোনোদিন ধরতেই পারবে না। কালকে এমন ভাবে কান্না করেছি, তাই শুধুমাত্র ঢ্যাবনা ছাড়া আর কেউ বুঝতেই পারেনি। আর এরা এরা তো কোনোদিন বুঝতেও পারবে না, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দিলি না তো 3.5 কাঠা জমি, এবার দেখ তোদের গোষ্ঠীর নীল গোষ্ঠীর লাল গোষ্ঠী করে দেবো। তোদের যত সম্পত্তি আছে, বিষয় সম্পত্তি সব আমার হবে, শুধু হবে ঝুমার। আমার সাথে ফাজলামি চেনে না, নাটক দেখেছে কি? এমন চাল চালবো না, কেউ ধরতে পারবে না। কথাবার্তা না বলে তাড়াতাড়ি এদের মনে বিশ্বাস জোগাতে এখন আমাকে থালা বাসন তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে, তারপরে ঘরের সব কাজ করে ফেলতে হবে। আনন্দে করি, কষ্ট করে লাভ নেই। টুডুম টুডুম, ও হো টুডুম টুডুম। ও ফুটো তোর ফুটো বন্ধ করে দেব, মনে রাখিস, ওহো মনে রাখিস। আমি তো চেয়েছিলাম শুধু এই বাড়ি আশ্রয় পাওয়ার জন্য, পেয়ে গেছি। এখন দেখো কত ধানে কত চাল। এমন চাল চালবো না, ক্রাইম পেট্রোল দেখে দেখে বুদ্ধি বানাবো। কি বলো বন্ধুরা, ঝুমা কোনোদিন ঠিক হতে পারে তোমার মনে হয়? কোনোদিন হবে না। মরা অবধি আমি শয়তানি করেই যাব। আমি যদি শয়তানি না করে ভদ্র হয়ে যাই, তাহলে এই পৃথিবীটা চলবে কি করে?